তো দেখেছি বিডি টপ 1 ফ্যানটা খুশি হয়ে যাবে এই দলটাকে লাস্ট জোনে দেখে, বাট স্নাইপার আছে ফ্রিকের কাছে, একটা স্নাইপার একটা এসি80। অন্যদিকে আলিফকে দেখতে পাচ্ছি সেই বড় টাওয়ারটার উপরে। আলিফ যদিও নেমে আসবেন, তার কাছে স্নাইপার দেখিনি এখন পর্যন্ত। ডিকেদেরকে কিছু ফায়ার করছেন মেহেদির সাইড থেকে, যদিও এখন পর্যন্ত নক বের হয়নি। একদিকে জব ব্রেকার্স, একদিকে বাংলাদেশ টপ 1 নিচে ফাইট করছেন দুইটা দল। একটা গ্রেনেড, হোয়াট এ গ্রেনেড রিদু, ও মাই গড। আরো কিছু ফ্রাস্ট ফ্রিজ আসবে, গ্লু মেল্টার আসবে। স্ট্র হেডস এর দুইটা প্লেয়ার চার্জ ইন করবে চারটা প্লেয়ারের উপরে। ড্রাগনের থ্রোয়েবলস গুলো কিন্তু চলে যাবে, বাট এখন পর্যন্ত নক আসেনি। প্রথম গ্রেনেডের প্রথম নকটা এসেছিল সাকিবের সাইড থেকে, জিরো ফায়ারকে নক করা হয়েছে। ইজি রেসবিডি দিয়ে আলিফকে নক করা হবে, রাকিবের সাইড থেকে কিল কনফার্ম করা হবে। মিকুকে দেখতে পারবো, গ্লু মেল্টার যাবে। বাংলাদেশ টপ 1 এর উপর প্রেসারটা 100 তে 100 রেখেছেন জব ব্রেকার্সের প্লেয়াররা। 10টা কিল তাদের কাছে থাকবে, 3 কিল আছে মিকোর কাছে। আজকে দিনের স্টার পারফর্মার ফর জব ব্রেকার্স বলতেই হবে। এবার জোনের প্রেসারটা খেতে হবে জব ব্রেকার্সকেও। তাদের কাছে কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা যেখানে জোন আছে, লাক আজকে জব ব্রেকার্সের সাথে বলতেই হবে। জোনটা তাদের দিকে শ্রিঙ্ক হবে। আরো একটা নক M249 দিয়ে হিরু জেনের আসবে। ডিকে এরা লাস্ট জোন মেক করে ফেলেছে, আমি বলছিলাম এক্সট্রা 6 পয়েন্টস এর কথা, বাট এই ফাইটটা তাদেরকে বের করতে হবে। রাকিব এখন পর্যন্ত বেঁচে আছেন, নিজেকে হিল করা নেওয়ার চেষ্টা, টিমমেটকে রিভাইভ করে দিবেন। মিতুলের সাইড থেকে আরো একটা গ্রেনেড যাবে, মিতুলের গ্রেনেড, হোয়াট এ গ্রেনেড, এবং পাহাড়ে মারবেন। খুব সুন্দর ক্যালকুলেট করে গ্রেনেডটা ছুড়বেন এবং গ্রেনেডটা দুইটা প্লেয়ারকেই ড্যামেজ দিবে, একজন নক আর একজন ওয়াইপ আউট হয়ে যাবে। জব ব্রেকার্সকে আমরা দেখতে পারবো 12 কিল নিয়ে ওয়েট করবেন নিজের জায়গাটাতে। এদিকে কোনোভাবে ছাড়তে চাচ্ছেন না, প্রত্যেকটা কিল প্রত্যেকটা পয়েন্ট ম্যাটার করে, এবং সেই একটা পয়েন্টের জন্য এত সময় ধরে 3টা প্লেয়ার উপরে ওয়েট করছেন। গোটরাও কিন্তু আছে লাস্ট জোনে, তারা লাস্ট জোনে এন্টার করে ফেলেছে। গোটদের কাছে একটা সুযোগ আছে এই ম্যাচে বুয়া করার। গোটরা উপরে ওঠার চেষ্টা করছেন, একটা প্লেয়ারের একটা ভুল গ্র্যাপলিং আমরা দেখতে পেলাম। 7 কিলস থাকবে গোটদের জন্য। শারিন, মিতুল 3, মানিক 2 এন্ড তানভীর যাকে হারিয়ে ফেলেছেন আসলে। দেখা যাক মেহেদি ওয়েট করবেন ট্রগান নিয়ে যতক্ষণ পর্যন্ত না। ওকে, লাস্ট জোন অলরেডি শ্রিঙ্কেন করা শুরু করেছে। বলতে চাচ্ছিলাম যে লাস্ট জোন শ্রিঙ্কেন না হলে এই ফাইট গুলো স্টার্ট হবে না, বাট হিরো জোনের M249 অ্যাগেইন M249 নিয়ে এই ম্যাচে যে তাণ্ডব চালিয়েছেন হিরোজেন, প্রশংসা না করে পারছি না। এসিটি মিকো কত দুর্দান্ত অ্যাসল্টার মিকো, সেটা আমরা প্রথম ম্যাচেই দেখে ফেলেছি। আরো একটা ওয়ান ট্যাপ দেখতে পারবো কিনা, ড্যামেজ দিবেন ডিব্যাক। এই ম্যাচে অনেকগুলো নক বের করে ফেলেছেন। প্রিসাইসে আরো একটা হেড কানেক্ট করার চেষ্টা মিকো সাইড থেকে যাচ্ছে, ওয়ালগুলো অলরেডি ব্রাস্ট করে দিবেন মিকো অ্যান্ড রিব্যাক। মানিক একজন দুর্দান্ত প্লেয়ার। আমরা এর আগের সপ্তাহে মানিকের এক্সিলেন্ট পারফরমেন্স দেখেছিলাম। মানিক কি আবারও আমাদেরকে তেমন কিছু উপহার দিতে পারবে কিনা? M590 মানিকের কাছে থাকবে, মানিক এখানে ওয়েট করতেছে। শারিনের কাছে এসিটি ওয়েটিং গেম। যদি পার্সেন্টেজের কথা বলি 52% ফর জব ব্রেকার্স, 34% ফর টিজি। ইউএল এর একমাত্র প্লেয়ার বেঁচে আছে, বাট এই 14% আসলে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, কারণ 1 ভার্সেস 4 ক্লাচ আমরা এর আগেও দেখেছি। আজকে দিনে ফ্লাশেস